Hello, beautiful people. This is Choita Chipu and welcome back to my another daily life blog. Last time অনেকেই আমাকে বলতেছিল আপু বিয়ের ব্লগ কখন আপলোড দিবা। I really don't know আমি আজকে কতদিন পরে ভিডিও এডিটিং করতে বসছি। এক কথায় বলতে গেলে আমি ভাই পুরাই দৌড়ের উপরে ছিলাম এই কয়দিন। যাই হোক, এবার আমার ফ্রেন্ডের বিয়ের ব্লগের বিষয়ে আসি। আসলে ওদের বিয়েটা হয়েছিল খুবই পারিবারিক ভাবে। ওর বিয়েতে শুধু ওর পরিবারের মানুষজন, কিছু ক্লোজ পার্সন আর আমরা ফ্রেন্ডরা ব্যতীত তেমন কেউই ইনভাইটেড ছিল না। খুবই ঘরোয়া ভাবে, খুবই সিম্পলি ওর বিয়েটা হয়েছিল। কিন্তু ওর বিয়েতে আমরা অনেক আনন্দ করছি। একসাথে অনেক পুরনো বন্ধু বান্ধব আমরা সবাই একত্র হয়েছিলাম ওর বিয়েতে। আর আমরা সবাই মিলে একটা অনেক ভালো সময় কাটিয়েছি ওর পুরো বিয়েটা জুড়ে। যেহেতু পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে, এজন্য আমি ডিটেলসে কিছু আপলোড দিতে চাচ্ছি না। আমি চাই ব্রাইড নিজে ওর ভালোবাসার গল্পটা আপনাদের সাথে শেয়ার করুক। এই তো ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করার পর আমি আবার ঢাকায় ব্যাক করি। নিউ সেমিস্টার, নিউ কোর্স, নিউ ফ্যাকাল্টি, অনেক অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন আমার মনে হচ্ছিল যেন চানের উপর দিয়ে যাচ্ছে। এই তো সেদিন ক্লাস শেষ করে চলে গেছিলাম একটু পিৎজা বার্গে। সেদিন সকাল 9:30 থেকে একদম বিকেল 3:30 পর্যন্ত টানা ক্লাস ছিল। খুবই ক্ষুধা লাগছিল আর আমার মনে হয়েছে যে গুলশানের পিৎজা বার্গার আউটলেটটা আমার ভার্সিটি থেকে কাছে। আর এদিকে আমি রাস্তায় যেতে যেতে হাওয়াই মিঠাই দেখছিলাম। আমার কেন জানি না সবসময় হাওয়াই মিঠাই দেখলে কিনতে মন চায়। তো ওই দিন আমি নিজেকে কন্ট্রোল না করে আমি একটা হাওয়াই মিঠাই নিয়েই নেই। এই তো কথা বলতে বলতে চলে আসি পিৎজা বার্গে। আমি এসেই খাবার অর্ডার করে দিচ্ছিলাম কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। আমি অর্ডার করছিলাম বারবিকিউ পিৎজা অ্যান্ড চিকেন ললিপপ। রেস্টুরেন্টের ভিডিও করতে করতে হঠাৎ আমার এই জিনিসটা চোখে পড়ে যে মানুষের জীবন কতই অদ্ভুত, তাই না? একই জায়গায় আমি উপরে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম আর নিচে কিছু মানুষ ফুটপাতে খাবার খাচ্ছিল। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। এনিওয়েজ, এরপর বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় এসে জাস্ট কোনো মতো রেডি হয়ে আমি বের হয়ে যাই মহাখালী বাস টার্মিনালের উদ্দেশ্যে। আনুমানিক 5:30টার দিকে আমি বাসে উঠে পড়ি। আর আজকে যাচ্ছিলাম ঢাকা টু টাঙ্গাইল। লাস্ট টাইম ঢাকায় ব্যাক করার পর একটানা ক্লাস ছিল, নিজের জন্য এক ফোঁটা সময় পাইনি। তো অনেকদিন পর বাসায় যাচ্ছি, খুবই খুশি লাগতেছিল। প্লাস সারাদিনের অনেক ব্যস্ততার কারণে খুবই টায়ার্ড ছিলাম। টাঙ্গাইলে আমার বাসায় পৌঁছাতে রাত 9:30 বেজে যায়। বাসায় এসেই ফ্রেশ হয়ে চটজলদি খাবার খেয়ে নিচ্ছিলাম। খাবারে ছিল চিতল মাছ, লাউ চিংড়ি, শিং মাছ, আরো ছিল খাসির মাংসের চানা ডাল আর চিকেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যাই। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।